যেদিনে সকালবেলা বাচ্চা পড়ানো থাকে না, আমি চেষ্টা করি বাগানে কিছু কাজ করার জন্য, সেটাই আজকে করে ফেলেছি। আর মুরগিটাকে খাবার দিলাম। এদিকে উনানটা নেতা বলানো আমার হয়ে গেছে। ভালো জাতের দানা লাগিয়েছিলাম পেঁপের, তো একটাই মাত্র চারা বেরিয়েছে, যেটা আমি গোলাপ গাছের ওখানে লাগিয়ে দিয়েছি। রাহি এখন এখানে খেলছে, তার কারণ হচ্ছে রাহির পাপা এখন বাড়ি আছে। দুজন থাকলেই ও মোটামুটি বেশ ভালো খেলে। রাহির বাবা যাবে একটু পরে টিউশনে, তো ওই জন্য ডিম ভাজা করলাম। আর কালকে কাঁকড়া ভেজে রেখেছিলাম, রান্না করা হয়নি, তো ওই জন্য আবার এই যে কাঁকড়ার টক করলাম। রাহির বাবা ছিল সকাল টিউশন, আমার তো ছিল না, কারণ আজকে হচ্ছে শনিবার। আজকে এপ্রিলের 18 তারিখ। তো মেয়েকে ঘুম পাড়িয়ে দিলাম। আর সকালে তো তাড়াতাড়ি রান্না হয়ে গেছিলো সকালেরটা। ভাতটা দুপুরের জন্য হয়েছিল, কিন্তু দুপুরে এখনও তরকারি কিছু করিনি, তরকারি করব। তো এদিকে জলটা ভরে নেওয়া হলো, ড্রামে জল ভর্তি হয়ে গেছে। বাকি রান্নার জল, বাথরুমের জল আর কিছু ধোয়াধুয়ির জল তুলতে হবে। রাহির পাপা বাড়ি এসে কিছু জামা কাপড় কেচেছে রাহির পাপারটা। আর মুরগিটাকে খাবার দিয়ে জল দিয়ে, আর যেগুলোতে একটু জল দেওয়ার প্রয়োজন চারা গাছগুলোতে, সেগুলোতে জল দিয়ে দিয়েছি। বাইরে এখন প্রচুর রৌদ্র, একটু মেঘলা করেছিল, কিন্তু এখন সেই মেঘলা ভাব তো নেই। একটু বৃষ্টি হলে মনে হয় ভালো হতো। অন্যান্য জায়গায় শুনলাম ভীষণ বৃষ্টি হয়েছে, আর মানে টর্নাডো হয়েছে, জানো রিমাদের ওখানে নাকি অনেক ঘরবাড়ি ভেঙে নিয়ে চলে গেছে 20 মিনিটের টর্নাডোতে। তো যাই হোক, এখন মেয়ে যতক্ষণ ঘুমাই ততক্ষণ মোটামুটি কাজবাজগুলো একটু তাড়াতাড়ি করার চিন্তাভাবনা করি আমি। কলসি আমার ভর্তি হয়ে গেছে, এবার আমার কিছু কাচাকুচি আছে, সেগুলো করে ফেলতে পারলেই হবে। আবার করে নতুন করে ফুল আসছে, এই যে জামরুলও বেশ বড় বড় হয়ে যাচ্ছে। আর এখন থেকেই শুরু হয়ে গেছে, এখন থেকে আবার কি হচ্ছে এগুলো জামরুলে পাখি ঠোকরাচ্ছে। নিচ থেকে দেখা যাচ্ছিল বেশ কয়েকটা জামরুল ভেতরে ভেতরে বড় হয়েছে, তো ওই জন্যই এলাম। দেখি মেয়েটা কদিন ধরে ঝামেলা করছে, জামরুল খাবে। একটা দুটো নিয়ে যাই, এমনিতেই একটু বড় হলেই পোকা লেগে যায়, আর পাখি তো খাই প্রচুর। আর এবছর জামরুল গাছটা একটু অন্য পরিবর্তন। এই যে নতুন করে ফুল আসছে, আবার এদিকে জামরুল হয়ে গেছে বড় বড়, যেটা কোনো বছর দেখা যায় না। চল, জামরুল নেবে, ওই জন্য যাচ্ছে ছাদে। ঘুম থেকে উঠলো, তাই তো? আর তুমি খাবে না তাহলে? আর এই যে এক বালতি কাচলাম, এবার এগুলো নিয়ে ছাদে মেলতে হবে। চল দেখি, চল। যা রৌদ্র পড়েছে, যে এগুলো কাচতে ধুতেই। হ্যাঁ কি? যেমন বড় হয়ে গেছে, নে বড় হলে তখন নিজেই ছিঁড়তে পারবি। চল। টাইমের জলটা এমন সময় আসে, একদিক থেকে মনে হয় আমার ঠিকই আছে, আবার একদিক থেকে মনে হয় এই দুপুরবেলার একদম ঝাঁঝা রোদের না মাজা ধোয়া কাচা, সেগুলো আবার মানে মেলে দেওয়া ভীষণ কষ্ট হয় এই রৌদ্রে, যেন গা হাত পা পুড়ে যেতে থাকে আর কি। তো যাই হোক, এখন সবগুলো মেলে দিই। আর কিছু ক্লিপ আমার নিতে হবে, কিন্তু বাজারে গেলে আমার একদমই মনে থাকে না। আর একজন বন্ধু অনেক দিন আগে কমেন্ট করেছিলেন যে রাহির বয়স কত। আর কিছু মাস হলেই ওর 3 বছর হবে, মানে জুন মাস এলেই ওর 3 বছর হবে। দুপুরে আমার এখনও রান্না বাকি। আর সব থেকে বড়ো কথা, ওই কাঁকড়া, ছোটো ছোটো কাঁকড়াগুলো বাছতে এত টাইম লাগে যে কি বলবো। ওগুলো এখন গিয়ে পরিষ্কার করব, তারপরে মানে রান্না করব। আমার একজন বন্ধু খুব ভালো কমেন্ট করেছেন যে তোমার আগের ব্লগগুলো বেশ গোছানো ছিল, কিন্তু এখন ব্লগগুলো ভীষণ অগোছালো। আসলে এখন আমি না ঠিকভাবে পেরে উঠি না, এটা সম্পূর্ণ আমার দোষ।
সংসারের কাজ, বাচ্চা, দুইবেলা টিউশন, ফোনের কাজ, এডিটিং সমস্ত কিছুতে আমার ভীষণ একটা মানসিক চাপ পড়ে। আমার নিজেরও প্রচণ্ড ঘুমেরও সমস্যা, যার জন্য চোখের নিচে একদম ভীষণ কালি হয়ে গেছে এবং আমি যেন দিন দিন কেমন একটা হয়ে যাচ্ছে আমি নিজেও বুঝতে পারছি। তো যাই হোক, আমি সব দিকে একদম পেরে উঠি না। মাঝে মাঝে মনে হয় ভ্লগ ভিডিও করা বন্ধ করে দেবো। মানে এরকম অগোছালো ভ্লগ বলে কিন্তু খুব একটা ভিউজ আমার হয় না। আমি তবুও চেষ্টা করব 2 বছর অন্তত ব্লগ ভিডিওটা আমি চালানোর, যত কষ্ট হোক আর যাই হোক আর কি। এবং সেটা কেন, সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। এখন তো মানে 3 থেকে 4 মাস লেগে যাচ্ছে $100 হতে, তবুও সেটাই ভালো। সবথেকে বড় কথা, যে কজন বন্ধু আমার সঙ্গে এখনও জুড়ে আছেন, তো আপনাদের ভালোবাসা, আপনাদের আশীর্বাদ, আপনাদের ভালো লাগে বলেই কিন্তু ভিডিও আপলোড করি এখনও। দুপুরে রান্নার জন্য আবার গুছিয়ে গুছিয়ে নিয়ে চলে এসেছি। এই যে রান্না হবে কুমড়ো, আলু, আর গাছে কয়েকটা টমেটো ছিল সেইগুলো কেটেছি আর দানা সব ফেলে দিয়েছি। এই যে কাঁকড়া চিংড়ি মাছগুলো এখনও পরিষ্কার করা হয়নি, শুধু খানিকটা খানিকটা পরিষ্কার করে রেখে দিয়েছি। এবার খোলা টোলাগুলো ফেলতে হবে। রান্না হবে এদিকে গাজর, বাড়ির থেকে এনেছিলাম কবে, অনেক দিন আগে, সেই গাজর ছিল, সেই গাজর আলু, আর এগুলো একদম শুকিয়ে যাচ্ছে, তো ভাবছি যে একসঙ্গে দিয়ে করব। তো ধুয়ে নিয়েছি, এগুলো ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে তারপরে এটা দেবো, না হলে একদম ঘেটে যাবে। তো আলাদা করে আর ভাজা করব না, কেননা অনেকটা সময় লাগবে আর রেখে দিলে কালকে আবার নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, অনেক দিনের রান্না, আর কাঠের জালে একটু রান্না করতে ভালো লাগে, না হলে এই গরমের মধ্যে পাতা দিয়ে বারবার করে জাল দিতে আমার একদম ইচ্ছা করে না। এটা আর একটু ভাজা ভাজা হবে। গাজরটা সেদ্ধ হয়ে গেছে, তবে ঢ্যাঁড়সটা সেদ্ধ হয়ে গেছে, তো আর একটু নরম হবে। তো এবার নামিয়ে নেব। আর এখানে এতক্ষণ ধরে এই যে কাঁকড়াগুলো পরিষ্কার করলাম। এই কাঁকড়া পরিষ্কার করতে না অনেকক্ষণ সময় লাগে, তো এগুলো সব পরিষ্কার করলাম। এটা দিয়ে আর কুমড়ো রান্না করব। রাহির পাপা এই কোদালটা রেডি করে দিয়েছে আজকে। এই বারটা আগে ছিল, এর নিচে একটা কোদালও ছিল, মানে লোহাটা আগে ছিল কিন্তু নষ্ট হয়ে গেছিলো, তো ওই বাঁটেই একটা কোদাল এনে লাগিয়ে দিয়েছে। এই যে এর গোড়াটা একটু মাটি দিতে হবে, রান্না ওদিকে হচ্ছে, তো ভাবলাম একটু বসে না থেকে গোড়াটা একটু মাটি দিয়ে দিই। গাছ দেখে আমার ভীষণ আনন্দ হয়েছে, সেটা হচ্ছে এই যে দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে শিউলি ফুল গাছ। আমার মনে আছে এখানে আমি দানা লাগিয়েছিলাম শিউলি ফুল গাছের দানা, যদি হয়তো এটাও হবে আর এটাও হবে। তো যাই হোক, শিউলি ফুলের দানা এনে লাগিয়েছি, গাছ হয়েছে, তো যদি বড় হয় তো অন্যদিকে লাগিয়ে দেব। এটাও মনে হয় একই গাছ। যখন জ্বলে না, উনান যখন জ্বলে না তখন মানে কি বলবো, হন্যে হয়ে যেতে হয় জ্বালানোর জন্য। যখন এমন জ্বলবে না, পুরো সামলানো মুশকিল। দিয়েছি নারকেলের খোলা, ওই জন্যই বেশি জ্বলছে আর কি। তো আরেকটা দিয়ে রাখি, এটা গরম হোক, ওটা পুড়ে যেতে যেতে এটা আবার ধরে যাবে। সবজি আমার ভালো করে কষে নেওয়া হয়ে গেছে আর অর্ধেকের বেশি সেদ্ধও হয়ে গেছে। এখন আমি দেবো একটু জিরা গুঁড়ো, আর কোনো মশলা তেমন দেবো না।
এটা হচ্ছে ভাজা, আর কুমড়ো আলু আর চিতি কাঁকড়া দিয়ে মাছ, চিংড়ি মাছ, চিতি কাঁকড়ার টক, আর সকালে ছিল একটু ডিম ভাজা, সেটাই।